নিতে পারবে না, নিতে পারলে আমি তো বলে ওদেরকে আনে রোহান মিস্ত্রিকে এনে কিছু একটা দিয়ে দিলাম। এভাবেই বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের পর আরও ৫ লাখ টাকা নিতে নির্দেশনা দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন। এর আগে বৈষম্য বিরোধীর ব্যানারে সদস্য সচিব থাকাকালে ২ কোটি টাকার চাঁদা দাবি বিতর্কের পর এবার নতুন গুঞ্জন। যদিও এসব অভিযোগ মিথ্যা বলছেন এনসিপির নেতা, তার দাবি মজার ছলেই চলছিল এসব কথাবার্তা। বন্দর কেন্দ্রিক চাঁদাবাজির একটি কল রেকর্ডের ভিডিও রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে সমালোচনায় আসেন নিজাম। যদিও ছোট ভাই রিফাতকে জিম্মি অবস্থায় রেখে মজার ছলে করা এই ভিডিও রেকর্ড নেওয়ার দাবি করেছেন তিনি। এই ভিডিওটা রেকর্ড করে সেই স্টেটমেন্ট দিতে আসলে ভাইয়ের সাথে একটা ফান ভিডিওর মতো নিয়ে করতে, কিন্তু তাকে সেখানে যে মানে আপনি দেখছেন মোবাইল 2-3টা মোবাইল ধরে রাখছে, ধরে মানে তাকে পোস্ট করে তাকে ইয়ে করতে হয়, সেটা ভিডিওতে দেখা যাচ্ছে। একই ঘটনায় আদায়কৃত চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে নিউজ নাওয়ের হাতে আসা নগরের লালখান বাজারে মিলিত হওয়ার ফোন কল ও একটি ভিডিও প্রসঙ্গে এসব পুরনো ভিডিও কেটে ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের তরফ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন নিজাম। পরবর্তী সিদ্ধান্তে কেন্দ্রীয় ডিসিপ্লিন কমিটির উত্তরের অপেক্ষার কথা জানিয়েছেন মীর আরশাদুল হক। পার্টির যে ডিসিপ্লিন কমিটি, শৃঙ্খলা কমিটি, যে কমিটির আমি নিজেও সদস্য আর কি, ওই কমিটি এটা দেখতেছে এবং আমাদের এখানে পার্টির টপ লিডারশিপ তাদের কাছেও এটা গেছে এবং আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি মহানগর থেকে। এর আগে ৫ জুলাই এ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ গিয়েছিল চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে। ২ কোটি টাকা চাঁদা দাবির সে ঘটনায় পথ ফিরে পেলেও এবার সুনাম ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে কঠোর থাকার কথা জানিয়েছেন এনসিপি মহানগর কমিটির প্রধান যুগ্ম সমন্বয়কারী। মহানগর সিদ্ধান্ত হচ্ছে, মহানগর কমিটির সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আমাদের সুনাম ক্ষুণ্ণ হয় বা আমাদের ড্যামেজ হয় এই ধরনের বিষয়ে আমরা খুব সিরিয়াস দেখবো। ফেসবুকে ভাইরাল ভিডিওটি নিয়ে চলছে নানা মহলে নানা আলোচনা। খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কজন নেতৃবৃন্দ বলছেন এ ধরনের ঘটনা ছাত্র জনতার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।